আরো মজার বিষয় আছে, হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ প্রকাশ্যে কি করবেন? বিচার করবেন। আমাদের গুনাহ, আমাদের বিচার আল্লাহ পর্দার আড়ালে করবেন, যেন নবীজি কষ্ট না পায়। আরো মজার খবর আছে, আমাদের পরে কোনো উম্মত হবে না কেন? আমাদের পরে কোনো উম্মত নাই কেন? আমাদের পরে কোনো নবী নাই কেন? এটা আমাদের সৌজন্যে। তো তোমাদের পরে যদি আরেকটা নবী দিতাম, ওই নবীর আরেকটা উম্মত হতো, তাহলে তোমাদের গুনাহগুলো তো আমি ওই উম্মতের কাছে কইয়া দিতাম। তোমাদের গুনাহ তো আমি উম্মতের কাছে কইয়া দিতাম। যেমন কওমে আদের গুনাহ তোমাদের কাছে বলছি, কওমে সামুদের গুনাহ তোমাদের কাছে বলছি, কওমে লূতের গুনাহ তোমাদের কাছে বলছি, কওমে নূহের নাফরমানি তোমাদের কাছে বলছি। তোমাদের পরে যদি কোনো নবী আসতো আর নবীর পরে যদি কোনো উম্মত হইতো, তো তোমাদের গুনাহও তার কাছে আমি কইয়া দিতাম। এই জন্য তোমাদেরকে সেভ করার জন্য আমি এত ইন্তজাম করছি। সুবহানাল্লাহ। কি হয়? আমাদের পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো কি নাই, আমাদের উম্মতের পরে, আমরার পরে আর কোনো কি নাই, উম্মত নাই, আমাদের পরে কোনো কিতাব নাই। এগুলো কেন? আমাদের সৌজন্যে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে ভালোবেসে, আমাদের মতো ছাড় পৃথিবীর কোনো জাতিকে রব দেন নাই। বাস্তব না বাস্তব? এত হত্যার পরেও ছাড় দেওয়া, এত হত্যার পরেও ছাড় দেওয়া পৃথিবীতে কোনো জাতিকে রব দেয় নাই, দিয়েছে শুধু আমাদের সৌজন্যে। সুবহানাল্লাহ বলেন। যদি এত হত্যার পরে যদি আসমান থেকে আযাব আসতো, আমরা মসজিদওয়ালারা টিকতাম না, মাদ্রাসাওয়ালারা টিকতাম না, এজন্য আযাব দেন না। এজন্য কি দেন না বলেন? এজন্য আযাব দেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা ইস্তিগফার করবা আর আমি তোমাদেরকে আযাব দিব। আমার অভ্যাস এটা না, আমি এমন না। আমি কি না বলেন? আমি এমন না। তাহলে গুনাহের পরে কি নিয়ামত দেয়? ভুলে গেছি। গুনাহের পরে কয়টা নিয়ামত দেয়? চারটা। এক নম্বর কি? রিজিক বন্ধ করেন না। রিজিক কি করেন না? বনি ইসরায়েলের রিজিক বন্ধ করছে কিনা? বনি ইসরায়েলের বন্ধ করছে। বনি ইসরায়েল কি দিছে? সব বন্ধ করে দিছে। যা মাঠে চলে যা, যা। আর রিজিক দিতাম না, যা। এরপরে কাঁদা শুরু করছে, তা আবার দিছে। এরপরে আবার নাফরমানি শুরু করছে, আবার বন্ধ করে দিছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ, আপনি যদি কোনো কওমের উপরে নারাজ হন, আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, কোনো কওমের উপর যদি আমি নারাজ হই, এক নম্বর কাজ করে বৃষ্টি বন্ধ করে দেই। এবার বলেন তো, আমাদের জমানা, আমাদের ছোটবেলা বর্ষাকালের বৃষ্টি কেমন ছিল, এখন কেমন? এখন আছে না? নাই। কি পরিমাণ কমছে? এক নম্বর শাস্তি কি দেয় বলেন? হয়েছে বৃষ্টি বন্ধ। দুই নম্বর শাস্তি, যদি কোনো কওমের উপর আমি নারাজ হই, তো ওদের বেওকুফের হাতে, বেআকলের হাতে ক্ষমতা তুলে দিই। দিছে নি? কি পরিমাণ? একজনের পর একজন কি পরিমাণ? হাসা কথা কোন? হ্যাঁ, কি পরিমাণ একজনের পর একজন আইতে আছে। আপনি মনে করতেছেন এরপরে খুব ভালো আইব? কি? দুই নম্বর কি করে বলেন? বেআকলের হাতে ক্ষমতা তুলে দেয়। তিন নাম্বার, বখিলের হাতে মাল তুলে দেয়। দিছে না? দিছে না বলেন? তোরা বেটার বেআদফরা, বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানাস কেন? বিদেশি কোনো পুলিশ প্রধান তো বাংলাদেশে এসে বাড়ি বানায় নাই। কথা বলেন না? বিদেশি কোনো নেতা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না। বিদেশি কোনো কর্মকর্তা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না। তাহলে নাফরমানির কারণে কি করে? আল্লাহ নারাজ হলে কটা সাজা? সাজা কি কি? বৃষ্টি বন্ধ হয়েছে না? হয়েছে না? হুকুমত কার হাতে? হয়েছে না? হয়েছে না? মাল কার হাতে? কি পরিমাণ মিলি গেছে? 100-100। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যদি কারোর উপর রাজি হই, কোন কওমের উপর আমি রাজি থাকি, তাহলে আমি প্রথম কাজ করি, তাদেরকে বৃষ্টি দিয়ে দিই, রহমতের বৃষ্টি দান করেন। দুই নম্বরে তাদের হুকুমত তাদের আকলওয়ালাদের হাতে তুলে দেয়। তিন নম্বরে মাল সখীদের হাতে তুলে দেয়। মাল কার হাতে তুলে দেয়? দানশীলদের হাতে মাল তুলে দেয়। দানশীলদের হাতে মাল তুলে দেয়। এদের এক একজনের টাকা, একদিনের টাকা, এদের
দুর্নীতিবাজদের একদিনের টাকা যদি বাংলাদেশকে ছেড়ে দিত, বাংলাদেশের কাছে বিতরণ করে দিত, তো এই দেশে আর কোনো গরিব থাকতো না। বাস্তব না বাস্তব? জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোর কি অবস্থা, লকডাউনে মাদ্রাসার বোর্ডিং এর গুলোর কি অবস্থা জিজ্ঞেস করেন। কোন দিন দিয়া জিজ্ঞেস করছেন মোতামিম সাহেব? কিছু ছেলেরা আমাদেরকে টাকা দেয়, আর অনেক ছেলে দেয় না। যারা দেয় না দেয় না, যারা দেয় ওদের বাবারা এখন টাকা দেয় না। ও রিক্সা চালানো বন্ধ, ও টাকা দিবে কোথেকে? বোর্ডিং কি বন্ধ না বোর্ডিং চালু? কাঁচা মরিচের দাম 600, বোর্ডিং চালু না বন্ধ? এবার তরকারি যে 100 টাকার নিচে কদু নাই, পেঁপে 150 টাকা বেচছে, পেঁপে কাঁচা মরিচ 200, কাঁচা মরিচ 600। আপনি আসেননি বাংলাদেশে? এক পাও 200, এক পাও 200। আমরা জরিমানা লাগবে একটু বলি। কি বলছি? কি পরিমাণ কষ্টে মাদ্রাসাগুলো আছে বলেন, ভেবে দেখছেন একবার? তোমরা তো আইয়াসি জিন্দগির মধ্যে, যাকে এক ছাগলে বহুত কিছু করে দিয়েছে বাংলাদেশকে। ছাগলওয়ালার উপর আল্লাহ রহম করো। ছাগলওয়ালা দিয়ে আল্লাহ বাংলাদেশকে কি করে দিয়েছে? বহুত কিছু করে দিয়েছে। কি হয়? অনেক কিছু দেখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সময় শেষ হয়ে আসবে। এই জন্য মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসার জন্য ফিকিরওয়ালা নাই। অথচ এই মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ টিকে আছে। বলেন কি বলছি বলেন? মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই তবলিগরা আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই হক্কানি রব্বানি আল্লাহওয়ালারা আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই জিকিরের মসজিদগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই দেশটা না টিকতেই পারে না। এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারে না। ফেরাউন 30 বছরে 400 বছরে 30,000 হত্যা করছে, আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে বলেন? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কত লক্ষ নিহত হয়েছে? ফেরাউন কত বছরে কতজন মারছে? 400 বছরে 30,000 মাইরা ফেরাউন যদি ফেরাউন হয়, তারা 50 বছরে 5 লাখ মারছে, তারা কত বড় ফেরাউন বলেন? আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন ছেড়ে দেন না। পৃথিবীর কত প্ল্যান বানাচ্ছেন, কত কিছুই করছেন। যদি যদি গিনিস বুকে নাম উঠার কথা থাকতো, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠীর মুখে লোকমা তুলে দেয়? পৃথিবীতে কারা সবচেয়ে বেশি এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়? পৃথিবীতে কারা সবচেয়ে বেশি বাংলা এতিম বাচ্চা পালে? উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো। বলেন এর বিকল্প কোন উত্তর আপনার কাছে থাকলে দেন। ঢাকা ভার্সিটিতে কতজনকে ফ্রি খাওয়াও? আমরা কালিকাপুর মাদ্রাসার কতজনকে ফ্রি খাওয়াই? বুঝে নাই তো? হাটাজারি মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়া? ঢাকা মেডিকেল কতজনকে ফ্রি খাওয়া? পটিয়া মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়া? আমার মাদ্রাসা আমি 1700 জনকে ফ্রি খাওয়াই। কতজন? 1700 জনকে আমি ফ্রি খাওয়াই। 3 বেলা 3 17 কত? 51। 5100 মানুষের 3 বেলা রান্না হয়। সুবহানাল্লাহ বলে না? শুধু লকডাউন দিয়ে দাও আর দিয়ে দাও, আর জাতির এই কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জাতির কষ্টের বিনিময় কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই সব হলো জাতির গুনাহের সাজা। জাতির কি গুনাহের সাজা? কি মাল কার হাতে? কি পরিমাণ বকিলের হাতে মাল? কি আপনি দেখে দেখবেন, আপনি দেখে দেখবেন রাস্তায় কি বলে পাম্প আছে, তেলের পাম্প আছে, তেলের পাম্পের উপরে 3000 লাইট জ্বলে, 3000, লেকিন ওখানে বাথরুমে একটা লাইট নেই।